কেমন খাইছো? আমি কিন্তু কখনো এই কোরাল মাছ এভাবে তুমি কি খাও? পেয়ারা? আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো এই যে আজকে ভিডিওটা শুরু করলাম আব্বার বাসার ছাদের উপর থেকে। বিকালবেলা ছাদে এসেছি, আব্বার বাসায় এসেছিলাম দুপুরে, দাওয়াত ছিল আজকে শুক্রবার। তো এই তো ভাবি পরে এই যে সবজি গাছ দেখাচ্ছে, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, আর আমার জন্য 2টা পেয়ারা ঢেকে রেখেছে, সেটা আবার আমাকে পেরে খেতে বলতেছিল। আর এই যে এদিকে নিচে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে নিচে একজন সবজি চাষ করতেছে, তো উনি মূলা মনে হয় লাগিয়েছিল, তো সেগুলো তুলতেছে দেখতেছিলাম একটু একটু করে। আর এদিকে তো আব্বার ছাদের উপরে আজকে অনেক খারাপ অবস্থা, কারণ আব্বা পুরো বাড়িটা বাহিরের দিকে রং করতেছে, তো সেই জন্য খুবই খারাপ অবস্থা পানি দিয়ে, আর ওনারা খুব কাজ করতেছে সেজন্য। আর এই যে পেয়ারা পেরে নিয়েছি, আমি পেয়ারা খাচ্ছি, সাথে নুজাইরা আমার কাছে চাচ্ছিল, তো নুজাইরার সাথে মজা করতেছিলাম। আর এই পেয়ারাটা তো অনেক মজা, সবসময় আমি এসে খাই, কারণ ভাবি আমার জন্য 1-2টা রাখে। অনেক মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা পেয়ারাটা। তো ওই যে ওনাকে নুজাইরাকে দিলাম আর আমি খাচ্ছি। তাই এখন আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করছি সেটা একটু করে ভিডিও করেছিলাম, দেখবেন। আর এই যে দেখেন ছাদের অবস্থা খুবই খারাপ অবস্থা, কারণ আব্বা বাহিরের দিকে রং করাচ্ছে। আর এদিকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আব্বা গাছ লাগিয়েছে অনেকগুলো, তো এই যে গাছগুলো মাশাল্লাহ বড় হচ্ছে দেখলাম। আর কিছু কিছু গাছে মরিচ ধরেছে, ক্যাপসিকাম ধরেছে, তারপরে অনেক মানে যেগুলো টমেটো তো অনেকগুলো দেখালাম। আর বেগুন গাছে ফুল এসেছে, এখনও বেগুন ধরেনি, আর সিম গাছেও ফুল এসেছে। তো এই তো আর সাথে আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করেছি সেটাও দেখবেন, চলুন। তো এই তো পোলাও রান্না করেছিল দুপুরে, আর করেছিল মুরগির রোস্ট, সাথে ছিল গরুর মাংস, আর ছিল তেলাপিয়া মাছ ভাজি, আর এই তো সালাদ লেবু এগুলো ছিল। তো রান্নাগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। বিকালবেলা আব্বা ছাদের উপর থেকে এসে চা খেয়ে পরে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছি। আমাদের আগে থেকে একটা প্রোগ্রাম ছিল যে 300 ফিট যাব, এখানে ফ্রেন্ডের বউরা মিলে। তো এই তো শুক্রবার ছুটির দিন, তো রাস্তাঘাট ভালোই, অনেক গাড়ি ঘোড়া, অনেক মানুষ। তারপরেও আর আজকে তো অনেক শীত, মানে ঠান্ডা পড়েছে তো 3-4 দিন ধরে প্রচুর, তো সন্ধ্যার পর তো আরও বেশি ঠান্ডা লাগে। তারপরও আর আজকে যে এক ভাইয়ার গাড়িতে করে আমরা যাচ্ছি, কারণ বাইকে আর নিইনি যেহেতু অনেক ঠান্ডা। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। আর এটা হলো পূর্বাচল ক্লাব, যে তার ওই রাস্তাটা দিয়ে আমরা ভিতরের দিকে এসেছি। তা আমি আসলে এই জায়গাটার নাম জানি না। তো আমরা ভাবিরা বাচ্চারা অনেকে এসেছি, তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, কারণ এই যে অনেক লাইটিং টাইটিং করে সাজিয়ে রেখেছে সেগুলো দেখতেছিলাম। তবে এখানে একটা লেক আছে, এখানে নৌকায় দিনের বেলা আসলে নৌকায় ওঠা যায়, রাত বলে আমরা নৌকায় উঠিনি। তারপরেই তো আমরা ভাবিরা ভাইয়ারা সবাই কি খাওয়া দাওয়া করবো সেটা ডিসিশন নিতেছিলাম। এখানে তো অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, অনেক যে মানে রাস্তায় অনেকগুলো দোকান, তো সেখানে এরকম মাছ, কাঁকড়া, চিংড়ি, মুরগি সবই ছিল। তো তারপরে আমরা এখন আর কি এই তো ছেলেরা খাবে হলো কোরাল মাছ বারবিকিউ করবে, আর চিকেন বারবিকিউ আমাদের জন্য অর্ডার করা হয়েছে। তো এই তো এখানে আসলে অবশ্যই বুঝে শুনে দোকানগুলোতে দামাদামি করে তারপর দেখে শুনে আর কি অর্ডার করতে হয়। তো আমরা এই যে অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে খাবার অলরেডি। সাথে ছিল রুমালি রুটি, এখানে নান রুটি সবই ছিল আর কি, মানে অন্যান্য রুটি যেগুলো পাওয়া যায় সেগুলোও ছিল। তা আমরা এগুলো অর্ডার করেছিলাম আমাদের মেয়েদের জন্য, আর ছেলেরা কোরাল মাছ
আসলে তারা খাবে। তো এই তো তারপরে আমরা চা খেয়েছি। এরপরে আমি আবার খেয়েছিলাম ঝালমুড়ি, কারণ আমার ওইটা ভালো লাগতেছিল না, তো আমি ঝালমুড়ি খেয়েছিলাম। তারপরে খাচ্ছি যে পেয়ারা, আমার জামাই দেশি পেয়ারা দেখে আমার জন্য নিয়ে এসেছে। তো পেয়ারাটা ভালোই ছিল, তাই একটু আর কি ভিডিও করলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই তো দেশি পেয়ারা আমার বর যাওয়ার আমার কথা মনে করে এনেছে, সেজন্যই অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি এই যে এখন চলে এসেছে কোরাল বারবিকিউটা, দেখতেই পাচ্ছেন কত বড় একটা মাছ। কেমন খাইছো? আমি কিন্তু কখনো এই কোরাল মাছ এভাবে বারবিকিউ করে খাইনি। না আমি খাবো না। খাইতে পারবো? না আমি খাবো না, ভালো লাগতেছে না। তাহলে শশা নিতে হবে, সালাদ দিবে না, নিজের মতো নিতে হবে। নিয়ে খাও মামনি। ওই তো কলাপাতা রেস্টুরেন্টে আমরা আজকে খাওয়া দাওয়া করেছিলাম এবং খাবারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখন আমরা আরেকটা টঙের দোকানে গিয়ে চা খাবো, পান খাবো। তারপরে ভাবিরা এই তো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলবো, কারণ আমরা এখন পর্যন্ত সেরকম ছবি টবি তুলিনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমরা অনেক রাত, প্রায় 9টা বাজে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর গিয়েছে আর অনেক ভালো লেগেছে, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সময় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।